এখানে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে ভাজার জন্য দিয়েছি। জোহাই ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ দেখাবো ডাল আলুর রেসিপি, যা খেতে খুবই অসাধারণ একটা ইউনিক রেসিপি। এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তাই আমার কাছে রেসিপিটা খুবই ভালো লাগলো। আমি নিজেই তৈরি করে খেয়ে নিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আলু কুচি কুচি করে পরে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দুটো দিয়েছি, টমেটো দুটো দিয়েছি, সব উপকরণ একসঙ্গে দিয়ে দেব। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর একটু লাগবে, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখন কুচি করে রাখা কাঁচামরিচ দিয়েছি। আর এদিকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই রেসিপিটা খুবই অসাধারণ হয়, একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। এখন এই তেলটা দিয়েই রান্নাটা শেষ করব। আর সবসময় একটু খেয়াল রাখবেন, যখন মাছটি ভাজবেন একটু তেলটা একটু বেশি করে দিয়ে দিবেন। তেলটা ঠান্ডা করে নিয়েছি, এখন সবগুলো উপকরণ এখানে দিয়ে দেব, এই তেলটাতে দিয়ে দেব। এখানে বোটের ডালগুলো হাফ সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাই লবণটা দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে কষলে মেখে নেব। আর এই হাতে মাখাটার জন্যই এই এই রেসিপিটা অসাধারণ হয়। এভাবে যদি একটু মেখে নিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেন, তাহলে খুবই দুরন্ত স্বাদের হয়। এতে আলাদা করে কোনো তেলে পেঁয়াজ ভাজতে হবে না, ঠিক ওই তেলটাতে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে। আপনারাও নিতে চেষ্টা করবেন এভাবে। টমাটোর অংশটা একটু কম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, স্বাদটা একই থাকবে। যদি আর 2-1টা বেশি দিতে পারতাম তাহলে কালারটা আরও সুন্দর হতো। 3-4টা মরিচ ফালি করে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়েছি। মাখা হয়ে গেছে, এখন চুলাতে এগুলো বসিয়ে দেব। আর ভেজে রাখা মাছগুলো সঙ্গে দিয়ে দিব। এখানে কাঁচা মাছ ব্যবহার করব না, কারণ কাঁচা মাছটা বেশি একটা পছন্দ না সবার, তাই কাঁচা মাছটা ব্যবহার করব না। আর এই ভাজা মাছটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যাদের কাঁচা মাছ পছন্দ তারা কাঁচা মাছ দিতে পারেন, সমস্যা নেই, তবে ভাজা মাছের ফ্লেভারটা পাবেন না। এই তো প্রায় রান্না হয়ে এসেছে। প্রচুর ধোয়ার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু কালারটা খুবই সুন্দর।
দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই মজার হয়। এই তো প্রায় রান্না হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। লবণটাও চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। এখানে কোনো মরিচের গুঁড়া আলাদা কোনো ব্যবহার করা হয়নি, বুঝে নেবেন। আমি শুধু কাঁচা মরিচের ব্যবহার করেছি। এই তো দেখুন আমার রান্নাটা পুরাটাই কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পুরাতন হয়ে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন। সবাইকে বলছি কেমন লেগেছে। এখন আমি সার্ভ করছি। এভাবে মাখো মাখো করে যদি এই রান্নাটা করেন, এটা ফ্লেভারটা যে এতই সুস্বাদু আর এতই ভালো লাগে কি বলবো, একবার ট্রাই করে দেখবেন। দেখুন, ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।